এই গণহত্যা কারা করিয়েছিল? টিএনইউ নামক এক ঘাতক বাহিনী, যার নেতা ছিলেন বিজয় রাঙ্খল। বাঙালিকে কেন্দ্র করে বাঙালির বাড়িঘর জ্বালিয়ে দেওয়া, বাঙালিকে খুন করা, মানদেহের ঘটনা আপনারা জানেন। একই গ্রামে একদিনে 400-500 মানুষকে এক জায়গাতে খুন করা হয়েছিল। উপজাতিদেরকে, পিছিয়ে পড়া উপজাতিদেরকে লেখাপড়া শিখিয়েছে, তাদেরকে রাজনীতি শিখিয়েছে, তাদেরকে আদব কায়দা, সামাজিকতা শিখিয়েছে। তারা আজকে ধীরে ধীরে মানে উন্নতির শিখরের দিকে এগিয়ে চলছে। বিজয় রাঙ্খল যেমন 88 সালে জুট আমলে সারেন্ডার করে তাকে কংগ্রেসের একজন কি বলবো নেতা বানিয়ে তাকে মন্ত্রী বানানো হয়। আপনারা জানেন 80 সালের 6ই জুন একটা ঘটনা এই ত্রিপুরা রাজ্যে ঘটেছিল, গণহত্যা। এই গণহত্যা কারা করিয়েছিল? টিএনইউ নামক এক ঘাতক বাহিনী, যার নেতা ছিলেন বিজয় রাঙ্খল। কেন গণহত্যা করিয়েছিল? কি বক্তব্যকে সামনে রেখে? আপনারা জানেন এই রাজ্য স্বাধীনতা 49 সালের পর, স্বাধীনতা 2 বছর পর ভারতের সঙ্গে মার্চ হয় পার্বত্য ত্রিপুরা। এরপর এই রাজ্যে বাঙালি উপজাতি মিলেমিশেই ছিল। বাঙালিরা উপজাতিদেরকে, পিছিয়ে পড়া উপজাতিদেরকে লেখাপড়া শিখিয়েছে, তাদেরকে রাজনীতি শিখিয়েছে, তাদেরকে আদব কায়দা, সামাজিকতা শিখিয়েছে। তারা আজকে ধীরে ধীরে মানে উন্নতির শিখরের দিকে এগিয়ে চলছে। এই জায়গায় দাঁড়িয়ে একদল মানে রাজনীতি দলের লোক, তখন ক্ষমতায় ছিল ত্রিপুরা রাজ্যে সিপিএম, তারা প্রচার করেছিল বাঙালিরা শোষক, উপজাতিরা শোষিত। বাঙালিদের কারণে নাকি উপজাতিদের কল্যাণ, উপজাতিদের অগ্রগতি পিছিয়ে গেছে, এই সমস্ত মিথ্যা অপপ্রচার করে উপজাতিদেরকে খেপিয়ে এই 80 জনের গণহত্যার পরিবেশ একটা মানে কি বলবো অনুকূল পরিস্থিতি তৈরি করেছিল। খেপিয়ে উত্তেজিত করে তাদেরকে উগ্রপন্থার দিকে ঠেলে দিয়েছিল, যার ভুরি ভুরি প্রমাণ রয়েছে এই বামেদের তৎকালীন বিভিন্ন বক্তব্য থেকে এবং তাদের বিভিন্ন কার্যকলাপ থেকে, যার পরিণামে 80 সালের এই 6ই জুন আজকের দিনে এই গণহত্যা সংঘটিত হয়েছিল। যে গণহত্যার কারণে ত্রিপুরাতে প্রায় 6000-এর পর মানুষ খুন হয়েছিল। প্রথম দিকের টার্গেটটা বাঙালিকে কেন্দ্র করে বাঙালির বাড়িঘর জ্বালিয়ে দেওয়া, বাঙালিকে খুন করা, মানদেহের ঘটনা আপনারা জানেন। একই গ্রামে একদিনে 400-500 মানুষকে এক জায়গাতে খুন করা হয়েছিল। তো এই গণহত্যার কারণে ত্রিপুরা রাজ্যে প্রায় 6000 মানুষ খুন, প্রায় 3.5 লাখ থেকে 4 লাখের কাছাকাছি বাঙালি বাড়িঘর, জায়গা জমি, বাড়িঘর ছেড়ে জীবন রক্ষার জন্য শহর অঞ্চলে ছুটে আসে, যারা আজও ফিরতে পারেনি। এবং শয়ে শয়ে মা বোন ধর্ষিত হয়েছিল। এই যে ঘটনা, এত বড় একটা ঘটনা স্বাধীনতার পর সংঘটিত হলো, তার আজ পর্যন্ত কারা অপরাধী, কাদের চক্রান্তে এই সর্বনাশটা হলো, ত্রিপুরা রাজ্যের বাঙালির সঙ্গে কিছু সাধারণ উপজাতি সম্প্রদায়ের মানুষও তার মানে বিচার হয়নি। এবং যারা ক্ষতিগ্রস্ত আমরা দেখলাম, তাদের এই যে বাড়িঘর ছেড়ে সয় সম্পদ হারিয়ে আজকে পথের ভিখারি হয়েছে, তারা কি করে বাঁচবে তার কোনো ব্যবস্থা হয়নি। বিপরীত আমরা কি দেখলাম, যারা গণহত্যায় যুক্ত ছিল, আমরা বাম আমলে দেখেছি উগ্রপন্থী নাটক করা হয়েছে। 80 জনের গণহত্যার যারা মুখ্য ভূমিকায় ছিল, যারা নায়ক ছিল, বিজয় রাঙ্খল থেকে শুরু করে, বিজয় রাঙ্খল যেমন 88 সালে জুট আমলে সারেন্ডার করে তাকে কংগ্রেসের একজন কি বলবো নেতা বানিয়ে তাকে মন্ত্রী বানানো হয়। এবং ঠিক দেখলাম সিপিএম আমলও এটিটিএফ এর যারা উগ্রপন্থী সংগঠন বা উগ্রপন্থী কাজ করতো, তাদেরকে সারেন্ডার করিয়ে ললিত দেববর্মা নামই বলতে পারি, খগেন্দ্র জমাতিয়া এমএলএ বানানো হয় সিপিএম পার্টিতে, তাদেরকে পুনর্বাসন দেওয়া হয়। এবং এই পুনর্বাসনের নামে কোটি কোটি টাকা আজ পর্যন্ত দিয়ে যাচ্ছে, দেওয়া হয়। অথচ যারা ক্ষতিগ্রস্ত বাঙালি, তাদের ভাগ্যে কিছুই জুটেনি। এই যে বিষয়টা পরিষ্কার, এই রাজ্যে সিপিএম বলি, কংগ্রেস বলি এবং বর্তমানে যারা ক্ষমতা রয়েছে একই নীতি। এই রাজ্যের সিংহভাগ মানুষ বাঙালি, 70% উপর মানুষ বাঙালি। আজকে বাঙালিদের কোনো অধিকার নেই, বাঙালিদেরকে খুন করা হচ্ছে, বাঙালিদের অপহরণ করা হচ্ছে, বাঙালিদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হচ্ছে, নাগরিক অধিকার হরণ করা হচ্ছে। প্রত্যেকটা পার্টি আজকে এই যে উপজাতি তুষণ নীতির মাধ্যমে ক্ষমতা দখলের রাজনীতি করে যাচ্ছে, বাঙালির দিকে কেউ ফিরেও তাকাচ্ছে না। এই যে এত বড় একটা গণহত্যা, স্বাধীনতার পর ভারতবর্ষের বুকে এত বড় গণহত্যা সংঘটিত হয়নি। আজকে এর পেছনে আমরা যারা মনে করছি আমরা
ছাড়াও এই ত্রিপুরা রাজ্যের যারা বুদ্ধিজীবী মানুষ, যারা বুঝে গেছেন এই এই চক্রান্তের পেছনে সিপিএম থেকে শুরু করে সংকীর্ণ রাজনীতি যারা করছে ক্ষমতা দখলের জন্য, তারা জড়িত। তাদেরকে চিহ্নিত করা দরকার, অপরাধীদেরকে চিহ্নিত করে উপযুক্ত শাস্তি দেওয়া দরকার। তার জন্যে আমরা তদন্ত কমিশনের দাবি করে আসছি। 80 জনের গণহত্যার পর থেকে আজ পর্যন্ত তদন্ত কমিশন হয়নি। তাই যতদিন তা না হচ্ছে আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব, এবং যারা ক্ষতিগ্রস্ত তাদের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। তা না হলেও আমাদের আন্দোলন চলতে থাকবে। তাই আজকের দিনে দাঁড়িয়ে যারা সেদিন নিহত হয়েছিল উগ্রপন্থীদের দ্বারা, তাদের স্মৃতিতে আমরা শ্রদ্ধা নিবেদন করছি, তাদেরকে স্মরণ করছি, এবং এই গণহত্যার পেছনে যাদের চক্রান্ত কাজ করছিল তাদের চিহ্নিত করে বিচারের আওতায় না আনা পর্যন্ত আমাদের আন্দোলন চলবে, ক্ষতিপূরণ না দেওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। তার জন্যই আমাদের আজকের এই কি বলবো এই বিক্ষোভের মানে আয়োজন। আপনারা জানেন বর্তমানে যারা ক্ষমতা রয়েছে বিজেপি, তারা 2028 সালে ক্ষমতা যাওয়ার আগে যে 299টা প্রতিশ্রুতি দিয়েছিল, তার মধ্যে একটা অন্যতম প্রতিশ্রুতি ছিল যে এই 80 জনের গণহত্যা সহ যত গণহত্যা হয়েছে, মানুষ খুনের রাজনীতি হয়েছে বাম আমলে, সবাই তদন্ত করে তাদের শাস্তির আওতা আমরা ব্যবস্থা করব, শাস্তির ব্যবস্থা করবো। আজ পর্যন্ত তাও হয়নি। কাজে সিপিএম, কংগ্রেস, বিজেপি আমাদের জন্য এক, বাঙালির জন্য। তাই আমাদের আন্দোলন চলতে থাকবে যতদিন না এই বিচার হয়, এই ঘটনার বিচার হয়, দোষীরা শাস্তি পায় এবং ক্ষতিগ্রস্তরা পুনর্বাসন পায়। তার জন্য আমাদের আজকের এই